जले कुचला तले डुबलो सोनाता आज सारा ना काल सारा ना पाइजे दा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ব্লগার কুইন আয়শা হোসেন থেকে। এখন দেশের অবস্থা কিন্তু আসলেই খুব খারাপ, কারণ বন্যায় আমাদের দেশের ফেনী, কুমিল্লা এইসব অঞ্চল কিন্তু একদমই পানিতে ডুবে গিয়েছে। তো তাদের জন্য রইল দোয়া, আর আমরা যেখানতে পারি অবশ্যই তাদের জন্য সাহায্য করব। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে আমি একটা জিনিস কিছুদিন ধরে আর কি ভাবছি যে এই রুমটা আমার বেশ বড়, আমি এই রুমই আমার বেডরুমটা, মানে আমার বেড সব কিছু এখানে সেট করব। তো ভাবলাম যেহেতু নতুন করে এই রুমটায় আসবো, তো রুমের একটু ডেকোরেশন করি। তো এই রুমের হচ্ছে যে গ্রিলটা, এটা অনেক দিন হয়েছে, মানে কেমন জানি একটু রং উঠে গেছে। তো ভাবলাম আজকে এই গ্রিলটা কালার করব। তো আশা আছে এই টিয়া পাখির রঙের কালারটাও চেঞ্জ করব, মানে আমার একদমই ভালো লাগেনি এই গ্রিন কালারটা, আমার কাছে অফ হোয়াইট কালারটাই বেস্ট মনে হয়। এর আগে যে বাসাতে ছিলাম অফ হোয়াইট কালার ছিল, যেহেতু আমি নতুন এই বাসায় এসেছি তো এটা আগে থেকে একদম নতুনভাবে কালারটা দেওয়া ছিল, তাই আর চেঞ্জ করা হয়নি। তো এখন বৃষ্টির কারণে ওয়াল অনেক জায়গায় ড্যাম হয়ে গেছে, তো দেখা যায় একটু একটু করে উঠে যাচ্ছে, তাই ভাবলাম নতুন করে আসি, দেখি কতটুকু কালার এবং চেঞ্জ করতে পারি। তো আজকে হচ্ছে এই ঝিলিক এই কালারটা দিয়ে আমি রং করবো। এটা আমি আরও 6 মাস আগে কিনেছিলাম, 50 টাকা নাম নিয়েছিল। এটার নাম কি, ঝিলিকি মেবি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি একটা গ্রিল অলরেডি কালার করে ফেলছিলাম, তো এরপর অর্ধেক কালার ছিল। তো আমি যে প্রসেসে আমি আমার গ্রিলটা কালার করব, সেই ক্ষেত্রে আপনার এরকম একটা জার কিনলে 2-3টা জানালার যে গ্রিলটা আপনি ইজিভাবে দিতে পারবেন। যেহেতু সেম কালার উপরে সেম কালার দিলে অবশ্যই তো কালার কম লাগবে। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে হচ্ছে গ্রিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ গ্রিলে অনেক ধুলাবালি ছিল, সেগুলো ভালো করে ক্লিন না করলে কিন্তু রঙটা ভালো করে বসবে না। আর আমি অলওয়েজ কি করি, মানে গ্রিল যখন কালার করি সেম কালার উপরে অবশ্যই এরকম একটা যে গ্রিলে ইউজ করার জন্য কাপড় ইউজ করি। এগুলো যে দোকান থেকে আমরা রং কিনি সেই দোকানেই পাওয়া যায়। তো 10-20 টাকা নেবে সেই কাপড়টা আর কি। তো সেটা দিয়ে করলে কি হয়, খুব ফাস্ট আমি আমার এই পুরো গ্রিলটা মেবি 20 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি কালার করা। তো আমার ছেলে ছিল, তো সেই ক্ষেত্রে একটু 19-20 হয়েছিল, ও একটু ডিস্টার্ব করেছিল। কিন্তু বাচ্চা টাচ্চার সামনে না থাকলে, আর যদি 2 হাত হয় তাহলে তো আরও ফাস্ট হয়ে যাবে। তো এভাবে গ্রিলে কালার করলে কি হয়, মানে ফাস্ট দেওয়া যায়, আর খুব সুন্দর করেই কিন্তু অ্যাপ্লাই করা যায়, কোথাও কম বেশি হয় না। আর সেম কালার উপরে দিলে তো মানে বেশ ভালোই হয়। যদি একটা কালার উপরে অন্য একটা কালার দেন, সেই ক্ষেত্রে ব্রাশ দিয়ে করলে বেটার হবে, কিন্তু ব্রাশ দিয়ে করলে অবশ্যই আপনার কালারটা বেশি লাগবে এবং হচ্ছে একটু দিতে টাইম লাগবে। তো আমি এইসব জিনিস কিভাবে জানি, আমাদের নারায়ণগঞ্জের যে বাসায়, সেই বাসায় একটা কালার করতো উনি ছিল, তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমাদের বাসা যারা কালার করতো দেখতাম, তাদের থেকেও শিখতাম। তো মাঝে মাঝে আমাদের বাসার গ্রিল ভাড়াটে যখন চলে যায়, তো আমরা নিজেদের রং নিজেরাই করি, তো সেই কারণে আমরা একটু এক্সপার্ট। তো হাতে যেটা ভরেছে সেটা হচ্ছে যে কেরোসিন তেল, সেটা দিয়ে ইজিলি উঠে যায়, জাস্ট এরকম দিয়ে ডলা দিলেই বাস উঠে যাবে সব কিছু। তো এই টাইমে আমার ছেলেরও শরীরে অনেক জায়গায় লেগে গিয়েছিল, তারটা আমি সেমভাবে উঠিয়ে দিলাম। এটা কালার করার 2-3 ঘন্টা পর কালারটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছিল। দেখেন কালারটা কি সুন্দরভাবে ফিনিশিং হয়েছে, মানে একদম নতুনের মতন চকচক করতেছে। তো আমি তো আমার রুমের গ্রিল কালার ঠিক এভাবেই করি। তো ইচ্ছা আছে যখন আমি আমার রুমের কালারটা করব, সেটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছোট একটি ব্লগ আজকে আবারও শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন।